হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 44 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 45 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 45 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 19 দিনের কালেকশন নিয়ে, শ্রী দুর্গা এটির নবম দিনের কালেকশন নিয়ে, রান্নাবাটি এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, সাইলেন্স এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মন যে বোঝে না এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। বাংলাদেশ থেকে গতকাল সাইলেন্স এবং মন যে বোঝে না দুইটি মুভি রিলিজ হয়েছে। দুইটি মুভি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আমরা আশা করতে পারি মুভিগুলি বক্স অফিসে সাকসেসফুল হবে। কথা বলবে একটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এটির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করতে পারি মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম অভিনীত এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজান সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 7 কোটি রুপি প্লাস হবে। নিজের 44 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশাবাদী তার এই মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি লাইফ টাইমে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। এনকা দলব রক্তবীজ 2 নিয়ে বাজলো 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি রিলিজ করলে ভালো কালেকশন করবে, কারণ আমরা প্রেডিকশন করছিলাম এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে অলরেডি এটি 9 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আগামী 20 থেকে 30 দিন মুভিটি রান করলে মুভিটি আরও সাকসেসফুল কালেকশন করতে সক্ষম হতে পারে। অবশ্যই ফ্যামিলিজান এই মুভি সাপোর্ট করবে। এদের 45 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 9 কোটি 9 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে রক্তবীজ 2 কালেকশন আরও বেটার আসতে পারে। অঙ্কুশ হাজরা স্যারকে দর্শকরা পছন্দ করেন, আবির স্যারকেও দর্শকরা খুবই পছন্দ করেন। এনকা দলব রঘু ডাকাত নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজান এটিকে সাপোর্ট করবে। রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন ইজিতে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস হতে পারে। সুপারস্টার দেব স্যারকে বাংলার দর্শকরা খুবই ভালোবাসেন। আমরা নিজেরাও আশাবাদী যে তার এই মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করে ফেলবে। নিজের 45 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 39 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে ইজিলি 20 কোটি রুপি প্লাস হতে পারে। এনকা দলব স্বার্থপর নিয়ে বাজলো 4 কোটি রুপি। লিড হল কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে সমর্থক হয়েছে। আপনি জানিয়ে দিই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে অলরেডি মুভিকে সাকসেসফুল ধরা হচ্ছে, কারণ খুবই কম সময়ে মুভিটি ভালো আয় করতে সক্ষম হয়েছে। এদের 19 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 48 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির বক্স অফিস কালেকশন ইজিতে আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করতে পারি স্বার্থপরের লাইফ টাইম কালেকশন 5 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো শ্রী দুর্গা নিয়ে বাজছিল 1,50,00,000 রুপি। লিডার আপনারা জানেন অপরাজিতা ম্যাডাম, এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয় মুভিটি, যেটি রিসেন্ট টাইম রিলিজ হওয়া মুভি এবং 9 দিন কমপ্লিট করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে শ্রী দুর্গার লাইফ টাইম কালেকশন 2 কোটি রুপি প্লাস হতে পারে, যেটি একটি ভালো কালেকশন, কারণ আমরা আশাবাদী এই কালেকশন নিয়ে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হবে। এদের নবম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 75 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী দুর্গা না থাকেন, দেখবেন অপরাজিতা ম্যাডাম অভিনীত শ্রী দুর্গা মুভিটি কেমন হয়েছে। এটি বাংলাদেশেও রিলিজ হওয়ার সক্ষমতা রাখছে। বাংলাদেশের অনেক দর্শকরা এই মুভিকে দেখতে চায়। এটি আমদানি করা হবে কিনা এটি সবচেয়ে বড় বিষয়। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রান্না বাটি নিয়ে বাঁচলো 1 কোটি রুপি। লিড হল ঋত্বিক স্যার। আপনারা জানেন এটিতে সোহানি ম্যাম কাজ করেছেন, অনির্বন স্যারও কাজ করেছেন। এতে দ্বিতীয় দিন এটি কমপ্লিট করেছে। দর্শকরা সাপোর্ট করলে ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুভিটি সাকসেসফুল হতে পারে। আমরা আশা করছি এই মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে একটি দারুণ কালেকশন ডে বাই ডে দিবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। এতে দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 22 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রান্না বাকি না থাকেন, দেখবেন মুভিটি অবশ্যই দর্শকদের দেখা দরকার। ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটি ভালো মুভি। আমরা আশা করছি ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইম এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে এটি 1 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি সাকসেসফুল হয়ে যাবে। এখন কথা বলবো সাইলেন্স নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড হল সাইমন সাদিক স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। সাইলেন্স মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। বাংলাদেশ থেকে মুভিটি রিলিজ হয়েছে এবং বাংলাদেশের দর্শকরাও এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি লং টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলাদেশে এটি কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল 2 দিনের কালেকশন হলো 24 লক্ষ টাকা। এই সপ্তাহের মধ্যে মুভির কালেকশন 70 থেকে 75 লক্ষ টাকা প্লাস হতে পারে, যেখানে লাইফ টাইম এটি 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি কেমন লাগলো? লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে? এটি কি পারবে বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো মন যে বোঝে না নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিড হল আরফিন শুভ স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করে ফেলেছে। 2 দিনে একটি ভালো কালেকশন করেছে। ডিসেন্ট কালেকশন ডে বাই ডে করছে। যদি দর্শকরা সাপোর্ট করে অবশ্যই সিনেপ্লেক্সের থেকে মুভিটি ভালো কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনে মুভিটি শো পায়নি, কিন্তু দর্শকদের ভালো রিভিউ পেলে মুভিটি কিন্তু সিঙ্গেল স্ক্রিনও মাতাতে পারে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11 লক্ষ টাকা। আমরা যেরকম প্রেডিক্ট করছি, যদি মুভিটি পজিটিভ রিভিউ পায়, দর্শকদের ভালো চাহিদা থাকে, অবশ্যই আগামী সপ্তাহে মুভিটি ভালো সিনেমা হল পাবে এবং তখন মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। মন যে বোঝে না, সাইলেন্স, রান্নাবাটি, শ্রী দুর্গা, দেবী চৌধুরী রানী, রক্তবীষ্টু, রঘু ডাকাত এবং স্বার্থপর, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি এই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, লং টাইমে বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করে ফেলবে। ধন্যবাদ।